ফরিদপুরে পেঁয়াজ বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফলন ও বাজার দর ভালো থাকায় জেলায় পেঁয়াজের আবাদ বেড়েছে। তবে কৃষকের অভিযোগ, সরকারি প্রণোদনায় দেয়া বীজ পাচ্ছেন না তারা। কৃষি উন্নয়ন কর্পোরেশন অভিযোগের সত্যতা স্বীকার করলেও তা মানতে নারাজ কৃষি অধিদপ্তর। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুরে মুড়িকাটা, দানা ও হালি এই ৩ ধরনের পেঁয়াজ আবাদ হয়ে থাকে। বর্তমানে হালি পেঁয়াজ রোপণ ও বীজতলা তৈরির কাজ চলছে। সরকারি অনুদানের বিএডিসির তাহেরপুরি বীজ পেয়েছি, এটা বীজ ফেলাইছি, বীজটা খুবই সুন্দর গজাইছে। ৩ বিঘে বই লাগাইছিলাম, অনেক পেঁয়াজ পাইছিলাম আমি, দাম ইনশাআল্লাহ ভালো পাইছি। এবার পেঁয়াজ আরো বাড়াই দেব। উৎপাদন বাড়াতে প্রতি বছর সরকারি প্রণোদনার বীজ দেয়া হলেও এবছর অনেকেই তা পাননি বলে অভিযোগ কৃষকের। আবার প্রণোদনার বীজ পেলেও কাঙ্ক্ষিত মাত্রায় চারা না গজানোয় ক্ষোভ জানান অনেকে। তারা আরো আগেতে ফলন চাষ করে, কিন্তু আমরা কোন একটা সরকারি বীজ পাই না। আমাদের লিস্ট নিয়ে যায় প্রতি বছরই, আসলে আমাদের পেঁয়াজের বীজ আমরা পাই না। এই পেঁয়াজের বীজগুলো কোথায় যায়? 1 কেজি বীজ পাইছি, ওই বীজ ফেলানোর পরে খেতে অর্ধেক জ্বালাইছে, আর যে অর্ধেক জ্বালাইছে ওই অর্ধেক ফিরে জ্বালানোর পরে এখন মরে যাচ্ছে। আমাদের কাছে কোনো সরকারি কৃষি অফিসার আইসা মাঠে কেউ বলে না যে সেটা প্রয়োগ করো। এদিকে কৃষক পর্যায়ে সরকারি প্রণোদনার বীজ সঠিকভাবে বন্টন না হওয়ার সত্যতা মিলেছে বলে জানায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। কিছু কিছু জায়গা তার বীজ পেয়েছে এবং অনেক জায়গা আছে তারা বীজে পাই নেই। সুতরাং যে বীজটা পাই নেই, আমরা টেলিফোন থেকে কিন্তু আমাদের কাছে ডকুমেন্ট আছে, তারা যে বীজটা পায়নি, সুতরাং বীজটা যদি না পেয়ে থাকে তাহলে সেই বীজটা কোথায় আসছে, এটা একটা দেখার বিষয়। কিন্তু বিএডিসির এই বক্তব্য সঠিক নয় দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আমাদের কৃষি পুনর্বাসন প্রণোদনা কমিটি আছে, তারা যাচাই বাছাই করে তাদের উপস্থিতিতে এই জিনিসটি বিতরণ করা হয় এবং এই তালিকাটি আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। এই বিষয়ে যে জিনিসটি আছে, এই বিষয়টিকে কৃষকের নির্বাচন আমার দৃষ্টিতে 100% ঠিক আছে। এবছর জেলায় 36,140 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।